আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার মোহাম্মদ মাসুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বাটন ফোন দিয়েও আপনি আপনার হিস্সা থেকে জমির পরিমাণ বের করবেন। অর্থাৎ আগের যেই হিস্সা অনুযায়ী খতিয়ানে যে লেখা থাকতো যে এরকমের 12 আনা 15 গুণ্ঠ 2 গড়া 2 ক্রান্তি, এরকম লেখা থাকলে আপনি মূল সম্পত্তির কত অংশ পানা বা কত শতক পানা এটা আপনি কিভাবে বুঝবেন। তো দেখুন, এটা আপনি একটি নর্মাল বাটন ফোন দিয়েও করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে যে এই একটা সিরিয়াল যে আনা গন্ডা করা ক্রান্তি তিল। আমি ভেবে নিলাম যে আপনি সকল যে চিহ্নগুলো আছে এগুলো সবকিছু আপনি জানেন। এখন এরপরে আপনাকে মনে রাখতে হবে 16, 20, 4, 3, 20 এই সিরিয়ালটা আপনাকে মনে রাখতে হবে। এটা কেন আসলো, কি কারণে আসলো আপনার কিছু জানার দরকার নেই। তো এরপরে আপনার মনে রাখতে হবে যে ৭৬,৮০০ তিলের সম্পূর্ণ অংশ, শুধুমাত্র এটাই আপনি মনে রাখবেন। আমি মনে করি যে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। তো দেখেন, যদি একটি পর্সায় যে লেখা থাকে এই রকমের একটা হিস্সা যে 12 আনা 15 গুণ্ঠ 2 গড়া 1 ক্রান্তি, আমি এখানে ইচ্ছে করেই তিল রাখি নাই, কারণ কোনো একটি গড় ফাঁকা রাখলাম, এই জন্য মানে ফাঁকা রাখতে চেয়েছি। তো এখানে আমি তিল এখানে দিলাম না। আপনার খতিয়ানে এটা থাকতেই পারে, এটা আপনি ওইভাবে নেবেন। তো দেখেন, এখানে লেখা আছে যে 12 আনা 15 গুণ্ঠ 2 গড়া 1 ক্রান্তি। তো এটা আপনি কিভাবে বের করবেন? আপনি মোবাইলের ক্যালকুলেটরে চলে যাবেন। তো এখানে আমি সর্বপ্রথম লিখবেন 12। তো দেখেন, 12 থেকে আপনি এই যে এখানে মনে রেখেছিলেন যে 16, 20, 4, 3, 20 অর্থাৎ আনা গন্ডা করা ক্রান্তি তিল, এটা হচ্ছে আনাতে আছে। খেয়াল করবেন, এই যে 12 হচ্ছে আনা, আনা থেকে আপনার গন্ডায় চলে যেতে হবে। তো গন্ডায় চলে যাওয়ার জন্য আপনাকে 20 দিয়ে গুণ করতে হবে। তো এই যে 12কে আমি 20 দিয়ে গুণ করলাম 240। এখন 240 আর এখানে যে গন্ডা কিন্তু এখানে ছিল 15 গুণ্ঠ। তো 15 এর সাথে আপনি যোগ করবেন, অর্থাৎ 12কে 20 দিয়ে গুণ করার পরে আপনি গন্ডা গেলেন, গন্ডায় বের করলেন। আর এখানে যেহেতু 15 গুণ্ঠ আছে, তো গন্ডা আর গন্ডা যদি আমি যোগ করি তাহলে 255 গুণ্ঠ। এখন গন্ডা থেকে আপনাকে যেতে হবে করায়। তো এখানে 4 দিয়ে গুণ করবেন। তো এখানে আমি 255কে 4 দিয়ে গুণ করলাম, এখানে আছে 1020। তো এখন আপনি করাতে আসলেন। তো করা কিন্তু এখানে আবার এখানে আছে 2 করা, দেখেন এখানে আছে 2 করা। তো এখানে করা এবং এখানে আপনি 2 যোগ করলেন, 1020 এর সাথে 2 যোগ করলে হয় 1022। তো এখানে দেখেন এটা হচ্ছে করা। তো করা থেকে এখানে ক্রান্তিতে চলে যাওয়ার জন্য আপনাকে 3 দিয়ে গুণ করতে হবে। তো আমি 3 দিয়ে গুণ করলাম। গুণ করার পরে আমি এখন ক্রান্তিতে আসি। তো এখানে যেহেতু 1 ক্রান্তি, আমি লিখলাম 1 ক্রান্তি। তো এখানে আমি 1 যোগ করলাম। তো এখানে আছে 3067 ক্রান্তি। তো এখানে তিল নাই, এখানে যেটা থাকবে না, এখানে কোনো কিছু যোগ করতে হবে না। তো আমি যেহেতু ক্রান্তি থেকে তিলে চলে যাব, তো এখানে লেখা আছে 20। তো 3067কে যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে 61,340 তিল হয়। তো এখন এই যে এখানে দেখেন, টোটাল আমি কিন্তু যে হিস্সাটা ছিল এখন আমি তিলেতে চলে গেলাম 61,340 তিল। তো আমরা কিন্তু এখানে সর্বপ্রথম দেখেছি যে ৭৬,৮০০ তিলে সম্পূর্ণ অংশ। তো এই তিলকে যে হিস্সায় যে আমরা তিলটা পেলাম, এই তিলকে ৭৬,৮০০ তিল দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই 0.79869716। এই অংশটা আমরা পেলাম, এটা হচ্ছে একটা অংশ। এখন এই অংশকে আপনি মোট সম্পত্তি, খতিয়ানের মোট সম্পত্তি দিয়ে অথবা দাগের মোট সম্পত্তি দিয়ে যদি গুণ করেন তাহলে ওই দাগে কতটুকু অথবা ওই খতিয়ানে কতটুকু অংশ এটা আপনি জেনে যাবেন। তো দেখান, এখানে যেহেতু 70 শতক আমি এখানে লিখলাম, ধরে নেন একটা দাগে অথবা মূল খতিয়ানে 70 শতক জমি আছে। তো এই যে
পরিমাণ যেটা আমি একটু আগে বের করলাম আনাগোন্ডা করাকান্তি তিল থেকে বা হিস্সা থেকে, এর সাথে 70 গুণ করলে আমরা পাই 55.90 অর্থাৎ ইনি হচ্ছে এতটুকু সম্পত্তির মালিক। ধন্যবাদ।